কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমরা দুজনে কপত কপতি হলে বাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা। আমরা দুজনে কলকল্লোলে তবে দুজনে জাগাবো দুজনের ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে, আপনাদের টানে আজকে এই সুন্দর সকালে আমি রয়েছি আপনাদের সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত আড্ডা জাংশন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে সেই ভালোবাসায় আপনাদের সঙ্গে ভালোবাসার জন্য, ভালোবাসার জন্য, সমস্ত কিছুর জন্য আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের শিল্পী বন্ধু তনুশ্রীদিকে। আলাপ করে নেব। নমস্কার, আমি তনুশ্রী। তুমি কোথা থেকে আসছো? আমি ডানকুনি থেকে আসছি। আচ্ছা, তুমি আবৃত্তি শোনাবে তো? হ্যাঁ, কবিতা শোনাবো। আচ্ছা, আবৃত্তি শোনার আগে দু চার কথা একটু জিজ্ঞাসা করি দর্শকদের জন্য। আবৃত্তির এই যে ধারাটাতে হঠাৎ করে আসা কিভাবে? হঠাৎ করে বলতে এটা আমার স্কুল লাইফ থেকে। স্কুল লাইফে কারোর কাছে সেরকমভাবে শেখা হয়নি, কিন্তু ওই ক্লাস অফ টাইমে যখন অফ থাকতো তখন বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়ে আর ওই নাচ গান, কোনো সময় কবিতা, এইভাবে চলে আসা। তারপরে একদম টোটালি বন্ধ হয়ে গেছিল। বিয়ের পরে আমার এই আজকে যে আমি এই টিভি চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে আমি এসে আপনাদের সাথে কথা বলছি, এটা সম্পূর্ণ আমার পিসি শাশুড়ি, মেজ পিসি শাশুড়ি, তার জন্য। পিসি শাশুড়ি আমাকে বিয়ের পর তুই এটা কর, তুই ওটা কর, তুই একটুখানি কর, একটু গান কর, একটু কবিতা কর, একটু আবৃত্তি কর, এইসব বলে পিসি শাশুড়ি আমাকে সব সময় এনকারেজ করে। এখন 25 বছর আমি বিবাহিত জীবন পার করে এসেছি, এখনো পর্যন্ত আমি পিসি শাশুড়ির কাছে বড় হইনি। হ্যাঁ, তুই তো এখনো ছোট আছিস, এখনো তোর ছোটবেলা, হ্যাঁ, একটুখানি এইসব নিয়ে এগিয়ে যা। চলো আবৃত্তি শুনবো। এটা একটা আঞ্চলিক ভাষার কবিতা। কবিতাটির নাম তেজ। এটা দেবব্রত সিংহের লেখা কবিতা। ওকে, শুনবো। কবিতার নাম তেজ, দেবব্রত সিংহের লেখা। আমি জামবনি কৈরিপাড়ার শিবকুইরির বিটি সাঁচলি বটছি। কাগজলের বইলেক অতটুকু বলে হবে কেনেক? তুমি ইবারকার মাধ্যমিকের প্রথম হইছ, তোমাকে বলতে হবে আর কিছু। টিভি আইলারে বইলেক তুমি খেত মজুরের মেয়া, তুমি কি করে কামিং খাইছে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামুনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শুনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখা মায়ের পাড়া আমিও চোখ কচাইলে হয়ে ভেইলেছিলাম। এ কি স্বপন দেখছিল কি? স্যার বললেন এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দুই মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা মানুষটা জ্বাইলে দিয়েছিল, সেই বাতিটা আজ কেমন আমাদের কুঁড়া ঘরটা আলো করেছে সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি কৈরিপাড়ার শিবু কৈরির বিটি সাঁচলি। যখন থাইকা হুঁশ হয়েছে তখন থাইকা শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বল থাক পরের ঘরে হিসাইল ঠাইলবে, তার আবার লিখা পড়া। গায়ের বাবুরা বল থাক তুই কৈরিপাড়ার বিটি ছাইলা, তোর কামিং খাটা ছাড়া গতি কি? বাপ বল থাক দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুক,
এসব এক কানে সীমাইলে আর এক কানে বাইর করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘরের ঘরে কামিং খাইতাক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত বটে। জ্বর আইলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝিলমিলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরে গিনি লোক পাঠাইছিল বারকাতাক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখনও বাইচে। কুল তলায় বসে ছেঁড়া কম্বল চাপা দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি। শেষ তাক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ শুদ্র করে আসছিলাম চইলে। দে ঘরে গিনে নাই চাইলাক। এক গাদা ইটা কাঠা জুটা বাসন এনে ধরে দিলাক আমার সামনে। বললাম, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগব। বাবু গিনি সে কি রাগ! কি বললি তু? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, তুই বলছিস জুঠা বাসন ধুতে লাগবি? বললাম, হ, আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে আমি বাবুগিনীর মুখের সামনে বেড়ায় চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরাইলে 2 পাতা লিখা পড়া জানা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আর নাই। আঘার মাসের সন্ধ্যেবেলায় এগনাতে আগুন জ্বেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডেকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিংগিরি, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখিস সাজলি, তুই কিন্তু কামিং হবার লাগিয়া জন্মাসলাই। যত বড়ই লাট সাহেব হোক না কেন, কারোর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকেবি নাই। এই তেজটুকুর লিগে লিখা পড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনি কুড়ি পাড়ার শিবু কুড়ির বিটি সাজলি। কবেকার সে ক্লাস 7-এর কথা বলতে যাইয়া টিভি আইলা কাগজ আইলাদের কাছে এখন কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ঘেরা গোবুরলাতার ইগনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজাই জিপ গাড়িতে চেপে মন্ত্রী আইলে ছুটে, কোথায় সাজরি কইলি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লাইয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেডমাস্টার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়াইলেক। পিঠ চাবড়ে বললেক, তুমি কামিং খাইটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এলাও 10,000 টাকা চেকটা লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। বলতে বলতেই ঝলকে উঠলো কত রকমের ছোট বড় ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেঘরাগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা।
ভিড় ঠেলে সে এসে বললে, কেন কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিং ছিলি, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবিকুড়ির বিটি আছে গাঁ গিরামে, তারা যতদিন অন্ধকারে পুড়ে থাকবে, তারা যতদিন লেখা পড়ার লেগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। তোমার জন্য রয়েছে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, আর সঙ্গে রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে একটা সার্টিফিকেট, রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে মেডেল, আর রয়েছে চ্যানেল ভিশনের তরফ থেকে একটা মেমেন্টো। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে একজন নৃত্যশিল্পী বন্ধুকে সাথে নিয়ে। কি নাম তোমার? অদ্রিজা বিশ্বাস। অদ্রিজা, তুমি থাকো কোথায়, বাড়ি কোথায় তোমার? ফুলিয়া প্রফুল্লনগর। আর তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। আমরা তোমার প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। একলা রাতে যমুনাতে জল ভরিতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো মানিকে হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়, বামনিকে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নিল গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? এক কালো যমুনার জল সর্বপ্রাণী খায়, আরেক কালো আমি কৃষ্ণ সকল রাধে চাই। এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল, সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল। ডান পায়ে দংশিল রাধের, বাম পায়ে ধরিল, মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল। মরবে না রাধে মন্ত্র ভালো জানি, দু একখানা ছাড়া দিয়ে বিষ করিব পানি। এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে, সোনার এই যৌবন খানি দান করিব তারে। এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল, ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল। গৃহবাসে চেয়ে রাধে আর বিছায় চুল, কদম ডালে থাকা কানাই ফিকা মারে ফুল। বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো। বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি? তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলাতে কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি? তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি।
যমুনা রাধে আমি ডুইবা মরি, তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি। বাহ, আমরা তোমার প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আমরা তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা দেখার আগে জানতে চাইবো তুমি কতদিন ধরে নাচ শিখছো? 2.5 বছর। 2.5 বছর ধরে নাচ শিখছো। মানে এই যে নাচ শেখো, তোমার নাচ করতে ভীষণ ভালো লাগে? হ্যাঁ। বাহ, আমরা তাহলে তোমার দ্বিতীয় নৃত্য পরিবেশনা দেখে নেব। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। হ্যাঁ, আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। যাও দেখো তারকেশ্বর, বসে আছে মহেশ্বর। যাও দেখো তারকেশ্বর, বসে আছে মহেশ্বর। লাখে লাখে লোক চলেছে স্বপ্নে আদেশের আশায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। দেহ সাধনার স্থান, তাতে থাকে ভগবান। দেহ সাধনার স্থান, তাতে থাকে ভগবান। কায় মন বাঁকে ডাকলে তাকে ঘরে বসে পাওয়া যায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা আমরা পরপর
নৃত্য পরিবেশনা দেখলাম এবং মন ছুঁয়ে গেল। আমরা শেষ নৃত্য পরিবেশনা এবার দেখে নেব। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। দুঃখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে, আর শাড়ি বলে, আর শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম, ওগো শ্যাম। তাক দেনা দেন, তাক দেনা দেন, তাক দেনা দেন, তা দেন, তা দেন, তাক দিন স্বাধীন, 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 দিন স্বাধীন, স্বাধীন থাক, স্বাধীন, স্বাধীন থাক, স্বাধীন, স্বাধীন থাক। লাগে ধুম, লাগে ধুম, লাগে ধুম, লাগে ধুম, লাগে ধুম হৃদ কমলে, লাগে ধুম হৃদ কমলে, রাসের এই লীলার ছলে গায়। ধিনি তাক ধিতাক ধিতাক, ধিনি তাক ধিতাক ধিতাক, শেষে মের পাশেই সাজাক রায়। প্রেম হবে এই লীলাতে, প্রেম হবে দিন বারাতে, প্রেম হবে প্রেম বিলাতে চাই। সাজ তোরা বাজ তোরা খোলবাসিতে বাজ, আহা রাস এলো, রাস এলো, দেখবি খেলা আজ। লাগে ধুম হৃদ কমলে, লাগে ধুম হৃদ কমলে, রাসের এই লীলার ছলে গাই। নিশিদিন তোমার কথাও আমার কনকলতা, কবে যে তোমায় পাবো হায়। চোখে চোখে রাখবো প্রিয়ে, মনের সব হারিয়ে, যেভাবে চাঁদকে আকাশ চায়। ওগো রাই, ওগো রাই, ওগো রাই, ওগো রাই। আমি তোমার পাশে, তোমার হয়ে থাকতে শুধু চাই, থাকতে শুধু চাই। আমরা পরপর 3টি নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লেগেছে। আর তোমার ভবিষ্যতের স্বপ্ন কি কি হতে চাও বড় হয়ে? ডান্সার। ডান্সার হতে চাও, বাহ। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে এই সুন্দর সার্টিফিকেট, তার সাথে তোমার জন্য রয়েছে মেডেল, তোমার জন্য রয়েছে গিফট কুপন এবং একটি সুন্দর মেমেন্টো তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের, ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুকে। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, নমস্কার।